ভারতের দাদাবাবুরা পাকিস্তানের পেছনে লাগে, পাকিস্তানের সাথে মারা খায়। বাংলাদেশের পেছনে লাগে, বাংলাদেশের কাছে মারা খায়। আবার লাগছে ইরানের সাথেও মারা খায়। তো ওরা যতই নিজেদেরকে বড় মানে বড় বড় করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ দেখা যায় যে সব থেকে পচে যায় হচ্ছে এই ইন্ডিয়ার দাদাবাবুরা। ওদের অহংকার হচ্ছে ওদের একটা কারণ হচ্ছে ওদের অহংকার। ওরা অহংকারের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এক একটা ইন্ডিয়ানদের এত অহংকার, ওদের দেশকে নিয়ে এত গৌরব, কিন্তু ওরা জানে না যে পৃথিবীর মনে হয় অনেক দেশই ওদেরকে দেখতে পারে না, ঘৃণা করে। আর ওদের মানে ভারতের নাম শুনলে ওদের মুখে বমি আসে, এমন একটা আচরণ করে। কিন্তু ওরা মনে করে যে খুব ভারত মহাভারত। কিন্তু এই ভারতের দাদাবাবু চাওয়ালা, যে চা বিক্রি করে করে এখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, মানে সে নিজেকে আর কতটুকু প্রমাণ করতে পারবে? সব সময় যুদ্ধ ফাসাদ লাগাই থাকে। এক এক সময় ইন্ডিয়ার পাকিস্তানের পেছনে লাগে, বাংলাদেশের পেছনে লাগে। আবার ইসরায়েলকে যারা পুরো বিশ্ব ইসরায়েলকে ঘৃণা করে, কিন্তু দেখেন ভারত ওদেরকে সাপোর্ট করে, নরেন্দ্র মোদী ওদেরকে সাপোর্ট করে। আমেরিকাকে নিয়ে কী অবস্থা? আমেরিকার মানুষ খুদ, আমেরিকার নাগরিকরাই ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে না। কিন্তু দেখেন এই মোদি আমেরিকার গোলাম, ইসরায়েলের গোলাম। ঠিক আছে? তো দাদাবাবুরা, আপনারা যতই চেষ্টা করেন নিজেদেরকে বড় করার, কিন্তু দেখবেন যে শেষ পর্যন্ত আপনারা একবারে সব থেকে নিকৃষ্ট এবং নিম্ন পর্যায়ে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, আর সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।